সে অনেক দিন আগের কথা। রবি, তার স্ত্রী কবিতা, তার মেয়ে রূপালী একটি মাটির ভাঙাচোরা ঝুপড়িতে বসবাস করত। রূপালীর বাবা গ্রামের পাশের নদীতে মাছ শিকার করে জীবন যাপন করত। এদিকে দিন দিন রূপালী বড় হচ্ছিল, আর রবি যে নদীতে মাছ ধরত সেখানে খুব বেশি মাছ পেত না। রবি সংসারের অভাব মেটানোর জন্য অনেক দূরে গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে। তারপর রবি একদিন সেই গভীর সমুদ্রে মাছ ধরতে চলে যায়। মাছ ধরতে যেতে যেতে একটি নৌকা আসছিল। তারা মাছ ধরে আসছিল। ও ভাইয়া, এদিকে কোথায় যাবে? এদিকে গভীর সমুদ্রের পশ্চিম দিকে সমুদ্রের নিচে একটি রাক্ষসী থাকে। সে মাছের রূপ ধরে ঘুরে বেড়ায়। অনেক মানুষ জনের ও ভাইয়া, এদিকে কোথায় যাবে? এদিকে গভীর সমুদ্রের পশ্চিম দিকে সমুদ্রের নিচে একটি রাক্ষসী থাকে। সে মাছের রূপ ধরে ঘুরে বেড়ায়। অনেক মানুষ জনকে বন্দি করে সমুদ্রের নিচে রাক্ষসীর গুহায় রেখে দেয়। তারপর ওই রাক্ষসী খেয়ে নেয়। এই জন্য সমুদ্রের পশ্চিমে কোনো মানুষজন মাছ ধরতে যায়নি। তুমি একা একা কোথায় যাচ্ছ? যেও না ভাইয়া, ঘরে ফিরে যাও। অনেক মানুষ পশ্চিমের সমুদ্রে মাছ ধরতে গিয়ে কোনো দিন ঘরে ফিরেনি। তারপর রবি বিশ্বাস না করে পশ্চিমের গভীর সমুদ্রে মাছ ধরতে চলে যায়। হঠাৎ করে সমুদ্রের প্রচণ্ড বৃষ্টি ও ঝড় শুরু হয়। তখন সমুদ্র খুবই উত্তাল হয়, আর রবির নৌকো তাল খেতে থাকে। তারপর প্রচণ্ড ঢেউয়ে রবির নৌকো উল্টে যায়। তারপর সেই রাক্ষসী মাছটি